প্রত্যেক বছর যখন ফাইনাল এক্সাম আসে তখন আমরা আফসোস করি, যদি বছরের শুরু থেকে একটু একটু করে পড়তাম তাহলে আজ পড়ার পাহাড় জমতো না। এইবার শুধু কোনো মতে পাস করি, পরের বছর আর এই ভুল হবে না। কিন্তু আবার সেই ফাইনাল পরীক্ষা চলে আসে, আমাদের খবর থাকে না। বছরের শুরুর দিনটা মনে আছে? 1 জানুয়ারি। তোমার মনে কত জোর ছিল, তুমি ঠিক করেছিলে এই বছরটা হবে তোমার ঘুরে দাঁড়ানোর বছর। নতুন ডায়েরি, নতুন কলম আর মনে মনে প্রতিজ্ঞা, এবছর আমি সব উল্টে দেব, প্রতিদিন 12-14 ঘন্টা করে পড়বো আর রেজাল্ট দিয়ে সবাইকে চমকে দেব। কিন্তু আজ ক্যালেন্ডারের দিকে তাকাও, মাত্র কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ বেরিয়েছে আর এখনই সেই মোটিভেশন বেলুনের মতো চুপসে গেছে। সেই একই তুমি, সেই একই আলসেমি, পড়ার টেবিলে বসতে সেই একই অনীহা আর মনের ভেতর সেই পুরনো রেজাল্টের ভয়। তুমি কি জানো কেন এমন হয়? কেন প্রতি বছর আমরা ক্যালেন্ডার বদলাই কিন্তু আমাদের রেজাল্ট বদলায় না? কারণ আমরা ভাবি একটা সুন্দর রুটিন খাতায় লিখে ফেললেই আমরা সাধারণ স্টুডেন্ট থেকে রোবট বা মেশিন হয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো 95% স্টুডেন্ট বছরের প্রথম মাসেই তাদের রুটিন ছিঁড়ে ফেলে দেয় বা সেটা ফলো করা বন্ধ করে দেয়। দেখো, আজ আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দিতে আসিনি। আমাদের এই 42,000 মানুষের পরিবারে তোমাকে আমি এমন কোনো ফ্যান্টাসি রুটিন দেব না যা 2 দিন পর পালন করা অসম্ভব। আজ আমরা সায়েন্স, টেকনোলজি এবং টপারদের মেথড ব্যবহার করে 2026 সালের জন্য এমন একটি সিস্টেম তৈরি করব যা তোমাকে একজন এভারেজ স্টুডেন্ট থেকে ক্লাসের টপারের আসনে বসাবে। যদি নিজের স্বপ্ন পূরণের জন্য তুমি সত্যিই সিরিয়াস হও, তবে আগামী 7 মিনিট তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকের ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটা মাস্টার ক্লাস। মেথড নাম্বার 1, দ্য ফ্লো স্টেট অ্যান্ড 50-10 রুল। অনেকে রুটিনে লেখে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত টানা পড়া। বিশ্বাস করো, এটা পড়ার সবচেয়ে বাজে এবং অবৈজ্ঞানিক পদ্ধতি। মানুষের মস্তিষ্ক একটানা 40 থেকে 50 মিনিটের বেশি গভীর মনোযোগ ধরে রাখতে পারে না। এরপর তুমি যা পড়বে তা শুধু রিডিং করা হবে, কিন্তু শেখা হবে না, কারণ ব্রেন তখন ক্লান্ত হয়ে যায়। এখানেই তোমাকে ব্যবহার করতে হবে পোমোডোরো টেকনিকের আপডেট ভার্সন, যাকে আমি বলি 50/10 রুল। নিয়মটা খুব সিম্পল, তুমি 50 মিনিট সম্পূর্ণ ফোকাস দিয়ে পড়বে। এই 50 মিনিটে দুনিয়া উল্টে গেলেও টেবিল থেকে উঠবে না, কারোর ডাকে সাড়া দেবে না। এরপর 10 মিনিটের ব্রেক, কিন্তু সাবধান, এখানে 99% স্টুডেন্ট ভুল করে। এই 10 মিনিটের ব্রেকে তুমি ভুলেও মোবাইল হাতে নেবে না। মোবাইল হাতে নেওয়া মানেই তোমার ডোপামিন লেভেল স্পাইক করবে আর পড়ার মুড নষ্ট হয়ে যাবে। তাই এই 10 মিনিটে একটু হাঁটো ও 1 গ্লাস জল খাও বা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকো, কিন্তু স্ক্রিন নয়। ভাবো তোমার মস্তিষ্ক একটা স্পঞ্জ, একটানা জলের নিচে রাখলে সেটা আর জল শুষতে পারে না, তাকে চেপে আবার খালি করতে হয়। এই 10 মিনিটের ব্রেক হলো স্পঞ্জ চেপে ফেলার মতো, যাতে পরের 50 মিনিটে তুমি আবার নতুন তথ্য শুষে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারো। মেথড নাম্বার 2, নো ইওর বায়োলজিক্যাল রিদম। সবচেয়ে বড় ভুল যেটা তুমি করো সেটা হলো অন্যের রুটিন কপি করা। তুমি হয়তো ইউটিউবে কোনো টপারের ইন্টারভিউ দেখেছো যে টপাররা ভোর 4টেই ঘুম থেকে ওঠে, আর তুমিও জোশ নিয়ে ভোর 4টেই অ্যালার্ম দিয়ে রাখলে। কিন্তু সমস্যা হলো, বিজ্ঞান বলছে আমাদের প্রত্যেকের শরীরে একটা আলাদা ঘড়ি আছে, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। কেউ মর্নিং বার্ড বা সকালে ভালো পড়ে, আবার কেউ নাইট আউল বা রাতে ভালো পড়ে। এখন তুমি যদি প্রাকৃতিকভাবে রাত জাগা পাখি হও আর জোর করে সকালে ওঠার চেষ্টা করো, তাহলে তোমার ব্রেন ফগ তৈরি হবে। মানে তুমি পড়ার টেবিলে বসে থাকবে ঠিকই, কিন্তু পড়া মাথায় ঢুকবে না। ধরো তোমার ক্লাসের ফার্স্ট বয় রাহুল, সে ভোর 5টায় উঠে পড়ে, তাকে দেখে তুমিও 5টায় উঠলে, কিন্তু দেখা গেল সারা সকাল তুমি টেবিলে বসে ঝিমাচ্ছ। এতে লাভ তো হলোই না, বরং সারাদিন তোমার মেজাজ খিটখিটে হতে থাকলো এবং কনফিডেন্স কমে গেল। তাই তোমার প্রথম কাজ, নিজেকে প্রশ্ন করো, আমার ব্রেন দিনের কোন সময়ে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে? সেই সময়টাকে তোমার গোল্ডেন আওয়ার হিসেবে মার্ক করো। রুটিনের সবচেয়ে কঠিন সাবজেক্টগুলো যেমন ম্যাথ বা ফিজিক্স এই সময় রাখো। তবে মনে রেখো, কত ঘন্টা পড়লে সেটা বড় কথা নয়, কতটা মনোযোগ দিয়ে পড়লে সেটাই আসল। নিজেকে রোবট বানানোর চেষ্টা করো না, নিজের শরীরের ভাষা বোঝার চেষ্টা করো। মেথড নাম্বার 3, এনভায়রনমেন্ট ডিজাইন। তুমি রুটিন মানতে পারো না কারণ তোমার ইচ্ছা শক্তির উপর তুমি অতিরিক্ত ভরসা করো, কিন্তু দিনের শেষে আমাদের ইচ্ছা শক্তি মোবাইলের ব্যাটারির মতো ফুরিয়ে যায়। তখন আর পড়তে ইচ্ছে করে না, মনে হয় একটু রিলস দেখি বা গেম খেলি। তাই রুটিন শুধু কাজে নয়, তোমার রুমেও সেট করতে হবে। একে বলে এনভায়রনমেন্ট ডিজাইন। পড়ার সময় ফোনটা চোখের সামনে রাখবে না। চোখের সামনে ফোন থাকলে নোটিফিকেশন না এলেও তোমার ব্রেনের একটি অংশ সবসময় ফোনের দিকেই পড়ে থাকে। তাই একটা চ্যালেঞ্জ নাও, পড়ার সময় ফোনটা অন্য রুমে রেখে আসো বা এয়ারপ্লেন মোড অন করে ড্রয়ারের তালা লাগিয়ে রাখো। পড়ার টেবিলে শুধু সেই বইটি রাখো যেটা এখন পড়বে, বাকি সব বই, খাতা ও প্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলো।
অগোছালো টেবিল মানেই অগোছালো মন। তোমার পরিবেশ যখন পড়ার অনুকূল থাকবে তখন পড়তে বসাটাও যুদ্ধের মতো মনে হবে না, বরং একটা অভ্যাসে পরিণত হবে। মোটিভেশনের জন্য অপেক্ষা করো না, পরিবেশটা এমন করো যেন পড়তে বসাটাই একমাত্র অপশন হয়। মেথড নাম্বার 4, অ্যাক্টিভ রিকল ওভার প্যাসিভ রিডিং। আমরা রুটিন মেনে টেবিলে বসি, বই খুলি আর রিডিং পড়তে থাকি। হাতে থাকে হাইলাইটার, বইয়ের পাতা রঙিন করে ফেলি। আমরা ভাবি পড়া হচ্ছে, কিন্তু আসলে আমরা শুধু নিজেকে সান্ত্বনা দিচ্ছি। সাইকোলজিতে এটাকে বলে ইলিউশন অফ কম্পিটেন্স বা দক্ষতার ভ্রম। তুমি যদি রিডিং পড়ো তখন তথ্যগুলো তোমার ব্রেনে ভাসতে থাকে, কিন্তু গেঁথে যায় না। 2026 সালে এই ভুল আর করবে না। এবার রুটিনে রাখো অ্যাক্টিভ রিকল। এর মানে হলো একটি প্যারাগ্রাফ পড়ার পর বই বন্ধ করো, তারপর চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি এখন কি পড়লাম। যদি তুমি না দেখে নিজের ভাষায় সেটা ব্যাখ্যা করতে না পারো, তার মানে তোমার পড়া হয়নি। এখানেই নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের একটি টেকনিক আছে যা তোমার জীবন বদলে দিতে পারে। তিনি বলেন, যা পড়েছ তা এমনভাবে ব্যাখ্যা করো যেন তুমি তোমার সামনে বসে থাকা কোনো 5 বছরের বাচ্চাকে বোঝাচ্ছ। যখন তুমি কোনো কনসেপ্ট সহজ ভাষায় অন্যকে বা নিজেকে বোঝাতে পারবে, তখনই বুঝবে সেটা তোমার মাথায় সেট হয়ে গেছে। তোমার রুটিনে প্রতিদিন অন্তত 1 ঘন্টা রাখো, শুধুমাত্র রিভিশন এবং সেলফ টেস্টিং এর জন্য। নতুন কিছু শেখার চেয়ে যা শিখেছো তা মনে রাখা অনেক বেশি জরুরি। মনে রাখবে, পরীক্ষার হলে বই তোমার সাথে যাবে না, তোমার মস্তিষ্ক যাবে। তাই ইনপুট দেওয়ার চেয়ে আউটপুট প্র্যাকটিস বেশি করো। প্যাসিভ রিডিং ছেড়ে অ্যাক্টিভ লার্নার হও। মেথড নাম্বার 5, দ্য ইভিনিং রিচুয়াল। সেরা রুটিন সকালে শুরু হয় না, শুরু হয় আগের রাতে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমাকে ভাবতে হয় আজকে কি পড়বো, ফিজিক্স নাকি ম্যাথ নাকি ইংরেজি, তাহলে তুমি দিনের শুরুতেই হেরে গেলে। কারণ সকালে সিদ্ধান্ত নিতে গিয়েই তোমার ব্রেনের ফ্রেশ এনার্জি বা ডিসিশন মেকিং পাওয়ার খরচ হয়ে যায়। এরপর পড়তে বসলে দেখবে আর এনার্জি পাচ্ছ না। তাই প্রতি রাতে ঘুমানোর আগে 5 মিনিট সময় নাও। একটি ছোট্ট কাগজে বা নোটে লিখে ফেলো আগামীকাল ঠিক কি কি টপিক পড়বে। খুব স্পেসিফিক হতে হবে, যেমন শুধু ম্যাথ লিখলে হবে না, লিখতে হবে ম্যাথ চ্যাপ্টার 5-এর 3টে অঙ্ক। এতে 2টি বিশাল লাভ হবে। 1, সকালে উঠেই তোমার সামনে পরিষ্কার লক্ষ্য থাকবে, কোনো কনফিউশন থাকবে না। আর 2, তুমি যখন প্ল্যান করে ঘুমাবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন সারা রাত ধরে সেই কাজের জন্য তোমাকে মানসিকভাবে প্রস্তুত করবে। তখন সকালে উঠে তুমি নিজেকে অনেক বেশি ফোকাস পাবে। আজকের শেষই আগামীকালের শুরু, এই মন্ত্রটা মাথায় গেঁথে নাও। ভিডিওর শেষে আমি তোমাকে একটা বাস্তব কথা বলি, রুটিন কোনো জাদুর কাঠি নয় যে এটা বানানোর সাথে সাথেই তুমি সফল হয়ে যাবে। এই ভিডিওটি দেখা শেষ করার পর তোমার আসল কাজ শুরু হবে। আজকের দিনটি, এই মুহূর্তটি শুধুই তোমার। 42,000 মানুষ আমাদের এই চ্যানেলে আছে, কিন্তু লড়াইটা একান্তই তোমার একার। রুটিন বানাতে গিয়ে নিখুঁত হওয়ার চেষ্টা করবে না। একদিন রুটিন মিস হতেই পারে, হয়তো কোনোদিন পড়তে ইচ্ছে করবে না, তাই বলে হাল ছেড়ে দিও না। নিজেকে ক্ষমা করো এবং পরের দিন আবার দ্বিগুণ উৎসাহে শুরু করো। কনসিস্টেন্সি মানে পারফেকশন নয়, কনসিস্টেন্সি মানে হলো বারবার ফিরে আসা। তবে যাওয়ার আগে কমেন্টে জানাও তোমরা কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো, যাতে আমিও জানতে পারি আমার ভিডিও কোন দেশের কোন কোন জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা রুটিন বানায় কিন্তু মানতে পারে না। আর মনে রেখো যে জ্ঞান শেয়ার করলে কমে না, বরং বাড়ে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।